কারণ শ্রমিক দিবসে শ্রমিক নেতারাও তারা তাদের বক্তব্য রাখেন শ্রমিকের অধিকার নিয়ে, শ্রমিকের দাবি আদায় নিয়ে, শ্রমিকের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে থাকেন। কিন্তু এই দিন যাওয়ার পরে শ্রমিকের যে মৌলিক অধিকার এতে তারা ভুলিয়ে যায়। আমরা মনে করি যে শ্রমিক দ্বারা দেশের উন্নয়ন হয়, যে শ্রমিক দ্বারা ওই 10তলা বিল্ডিং হয়, যে শ্রমিক দ্বারা ধানের ফসল উৎপন্ন হয়, যে শ্রমিক দ্বারা মানুষের ভাগ্যের চাকা উন্নয়ন হয়, দেশের চাকা উন্নয়ন হয়, সেই শ্রমিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আর এই মৌলিক প্রতিষ্ঠিত তখনই সম্ভব যখন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, তখনই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হওয়া সম্ভব। আজকে শ্রমিকদের খাম নিয়ে ছেলেমেয়ে খেলে, আজকে শ্রমিকের অধিকার নিয়ে তারা কথা বলে না, বরঞ্চ শ্রমিক যদি একটু দুর্বলতা দেখা নেয় শ্রমিকের চাকরি থেকে বাদ দেওয়া হয়। অথচ এই শ্রমিক দিনের পর দিন, মাসের পর মাস তার প্রতিষ্ঠানে চাকরি করে তার প্রতিষ্ঠানকে উপরে তুলে দিয়েছে, দুই একটি কথা হতে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়। আমরা তাই বলতে চাই, কোথায় কোথায় কোনো চাকরি ছাঁটাই করা যাবে না। শ্রমিকদের সন্তানদের পড়াশোনার ব্যাপারে রাষ্ট্র সহ যে প্রতিষ্ঠানে চাকরি করবে সেই প্রতিষ্ঠানের মালিকদেরও তার দায়িত্ব নিতে হবে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আজকে শ্রমিকের সন্তানের ভালো প্রতিষ্ঠানে পড়তে পারে না। এর মূল কারণ হচ্ছে শ্রমিকের যে যতটুকু অধিকার দেওয়ার কথা, যে তাকে বেতন দেওয়ার কথা, সেটা তার নিম্নমানে দেওয়ার কারণে কোনো মতো খেয়ে পড়ে তার মাসে। এই পরিবারে যদি ওই শ্রমিক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তারপরে তার চাকরি থেকে অব্যাহত হয়, তার খোঁজ খবর রাখা হয় না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যদি কোনো শ্রমিক অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওই মালিক পক্ষ রাষ্ট্রকে তার ব্যয়ভার বহন করতে হবে এবং তার পরিবার সুন্দরভাবে পরিচালনা করার জন্য তার ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা তাই আপনাদেরকে তথ্য জানাচ্ছি যে আসুন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন একটি প্রতিষ্ঠান, এদেশের শ্রমিকরা যেখানে এই যে বিপদে পড়েছে বা এদেশের শ্রমিকরা যেখানে যে সমস্যায় পড়েছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে গিয়ে দাবি আদায়ের জন্য তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সংগ্রামের সাথী বন্ধুগণ, তাই আসুন আগামী দিনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকার জন্য ঐক্যবদ্ধ হন এবং শ্রমিক জনতার মাধ্যমে যে বিপ্লব গঠিত হয়েছে এই বিপ্লব তথা জুলাই সনদ বাস্তবায়নে আগামী দিনে লড়াই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবো। এই কথা বলে আমি আমার কথা শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত মে দিবসে আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত পরিচালক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্মানিত সভাপতি প্রিয় ভাই সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত জেলা সভাপতি, জেলা সহ সভাপতি, উপজেলার প্রধান উপদেষ্টা সহ উপজেলা নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা প্রায় ৩-৪ ঘন্টা ধরে বসে আছেন, অনেক বক্তব্য শুনেছেন, র্যালি করেছেন, খেলাধুলা হয়েছে, খুব বেশি বক্তব্য দেওয়ার সুযোগ আর নাই। এরপর খাবার অপেক্ষা করছে, তাই না? সম্মানিত ভাইরা, বাংলাদেশ দুনিয়াতে যে জাতিগুলো এগিয়ে যাচ্ছে, যে দেশগুলো এগিয়ে গেছে, সেই দেশগুলো কখনোই কোনো একটি জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে এগিয়ে যেতে পারে নাই। বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, আমাদের সকল জনগোষ্ঠীকে, বিশেষ করে যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে চালু রেখেছে, সেই শ্রমিক জনগোষ্ঠীকে পিছনে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমি দুনিয়ার অনেক দেশে দেখেছি তারা বাংলাদেশে কলকারখানা করতে চায়। আমি বললাম, বাংলাদেশে কলকারখানা কেন করতে চাও? বলে, বাংলাদেশের শ্রমের দাম কম। যারা ডেভেলপ হয়েছে, যারা রাষ্ট্রকে এগিয়ে নিয়েছে, প্রতিটি দেশে শ্রমের একটা নির্দিষ্ট মূল্য আছে। আমি মনে করি বাংলাদেশের সকল পেশার শ্রমিকদের জন্য স্তর ভিত্তিক অবশ্যই ন্যূনতম একটা মজুরি নির্ধারণ করা দরকার। কারণ
মানুষের জীবনের নিরাপত্তা দরকার, চাকুরির নিরাপত্তা দরকার, স্বাস্থ্যের নিরাপত্তা দরকার, পরিবারের নিরাপত্তা দরকার, পরিবারের সদস্যদের নিরাপত্তা দরকার। আর এগুলো যদি আমরা নিশ্চিত করতে চাই, অবশ্যই শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে ন্যূনতম মজুরি, স্বাস্থ্য বীমা সহ সবকিছু ইনশিওর করা দরকার। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা অনেক কার্ডের উদ্যোগ নিয়েছেন, অনেক কিছু করছেন, কয়টা ফলপ্রসূ হবে ইতিমধ্যে 2 মাসে আমরা দেখতে পেয়েছি, সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো। কিন্তু এই জনগোষ্ঠীকে, যে জনগোষ্ঠী এদেশের অর্থনীতি মূল চালিকা শক্তি, তাদেরকে পিছিয়ে রেখে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো না। সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবে, এই জনগোষ্ঠীর, এই শ্রমিকদের জন্য, এই বাংলাদেশের প্রাণের এই মানুষদের জন্য ন্যূনতম মজুরি সহ তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করে আমরা দাবি জানাই। আপনারা সকলে ভালো থাকবেন, আপনার নির্ধারিত জায়গা থেকে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানাই সুন্দর প্রোগ্রামের জন্য, কষ্ট করে আসার জন্য। সকলে ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।